আমার বিড়ি খাইবার সময় কত সময় টানিয়া কইন হিরোতে শুয়ারে গেলে তুমি দুইটান খেয়েছো কথা বলি না যে মসজিদে যে হামাইবার আগে যে আপনারা বেদুম টান মারেন একগুলো ইমাসের ফুটবো আরম্ভ করছেন তাই মসজিদের পিছিয়ে ঘুরে বেদুম মারটা যাইন তারিখ করবেন সামনে মঙ্গলবারে এদিন কইবা গরুর বাজারও যাইতাম বা কিছু চড়াই টানা লাগবো আসামি না তার সামনে শুক্রবার থেকে কোনো বোধ অভ্যাসও তারিখ করিয়া ছাড়া যায় না। AK Jiban Media. খুব মনোযোগ সহকারে করেন। আমরা একবার দুর্গপুরে যে আল্লাহ নবীর আল্লাহ 10টা রহমত নাজিল করবেন, 10টা সগীরা গুনাহ মাফ করবেন, 10টা দরজা বলবেন। আর দুর্যোগ না পড়লে আল্লাহ নবীর কোনো ক্ষতি নেই। আচ্ছা না, নিজে মাহরুম রইলাম, একবার দুধ বুঝিলে আল্লাহ 10টা রহমত নাজিল করবেন। আর আসলে আমরা আল্লাহ নবীর দিবার মতো যোগ্যতা আমরা নাই। আমরা আল্লাহ নবীর কাছে ইফাই হয় তোরা আমার আয়াতে এইবার আগে তোরা পড়ে উদাহরণস্বরূপ বুঝাই। আল্লাহ হাবিবে ফরমান সহিহ হাদিস শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করো। قالوا ما الوسيلة يا رسول الله؟ সাহাবা কেরাম জিজ্ঞাসা ওসিলা কিতা ইয়া রাসূল, আর ওসিলার বহুত মানা। আল্লাহ নবী কিতা অর্থ দিয়েছে। আল্লাহ নবী ফরমান قال আলা দারজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ পাইত না। ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি। সুবহানাল্লাহ, আশা করি কেন আল্লাহ নবী কোনো সন্দেহ করিয়া হয়েছিল না, যেহেতু দেনেওয়ালা আল্লাহ, পানেওয়ালা নবী, আর নবী আল্লাহর বান্দা, এর লাগি তাওয়াজুআন হইটা আরবিতে নিজরে আল্লাহর সামনে নরম করিয়া কইছেন আশা করি আমিও ব্যক্তি। তাহলে না প্রশ্ন হইব, ফলে তো আল্লাহ নবী ফরমাইলে তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করি। আবার আল্লাহ নবী ফরমাইন যে আমি এই মুকাম পাইনি, তাহলে তো দোয়ার কোনো অর্থ থাকবে না। হাদিসের ব্যাখ্যাকার হলে যখন যে এই দোয়া করিয়া শুধু উম্মত লাভবান হয়েছে। পরবর্তীকার আলমের ফোন কোরআন শরীফ আয়াত আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনার এই মোকামে মাহমুদে পৌঁছেছে। তাইলে কোরআন শরীফ আয়াত দ্বারা পাইলাম যে আল্লাহ নবী মোকামে মাহমুদ পাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জানি না আল্লাহ ঘোষণা
কিন্তু আজানের দোয়ার মধ্যে আল্লাহ নবী একাইছেন যে আল্লাহ নবীর লাগি আমরা মোকামে মাহমুদর দোয়া করতাম। তো কিতা ফায়দা এটার মধ্যে বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান মান ক্বালা হিনা ইয়াসমাউন নাদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কায়িমা آتي محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি আজান শুনল আর ও দোয়া পড়ল, এই দোয়ার মধ্যে আছে না নবীর লাগি ওসিলার দোয়া, এই দোয়ার মধ্যে আছে নবীর লাগি মকামে মাহমুদর দোয়া আছে না। আল্লাহ নবী ফরমান এই দোয়া যে পড়ল হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হইল। তো আমরা দোয়া করিয়া নিজে লাভবান হইব আসান, আমরা দোয়া করিয়া আল্লাহ নবীর মোকামে মাহমুদ খাওয়াইয়া দেই না, বরং আল্লাহও সাব্যস্ত করে দিয়েছেন মোকামে মাহমুদ আল্লাহ নবী হইবা, ওসিলার মোকামও আল্লাহর হাবিবে হইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওটার লাগি দোয়া করবার লাগি আল্লাহ নবী ফরমাইছেন ও কারণে যে এই দোয়া করিয়া উম্মতে নবীর সহায়ত পাইব, নিজে লাভবান। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তুই তসকিন দিলার যা সবর করার মন রুখে পূর্ণুর বনমাবে করার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মাহতারাম হাজিরিন, আমি দেখি আর কেন মুর্দেগানের ইসরায়েলের সব মশহুর, ইসরায়েলের সবটা আমরা করি তখন মানুষ দিনের থেকে যাওয়ার পরে মৃত্যুর পরে। তো আমি আয়াত শরীফ পড়ছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ বলেন প্রত্যেক জীবন্ত সত্তার মৃত্যুর স্বাদ গ্রহণ করে। وإنما توفون أجوركم يوم القيامة, আল্লাহ বলেন তোমাদের ফুরা ফুরা বদলা দেওয়া হইব আখিরাত, অর্থাৎ বালা আমল বদলা মন্দ কামর সাজা ফুরা ফুরা দেওয়া হইব আখিরাত। ফামান যুহজিহা মিন নারি وأدخل الجنة فقد فاز, এরপরে যে ব্যক্তির দুজক থেকে আলোক করা হইব বেহেশতে প্রবেশ করাই লইব ফকদ ফাজ, হে কামিয়াব হইছে। সুবহানাল্লাহ। আমরা আগে যারা আসলাকে চিনবে, আমরা আছি এক সময় আমরাও যাই না, কিন্তু যাওয়া যে এটা নির্দিষ্ট যথাসময়ে যাওয়া লাগে। কোরআন শরীফে আছে মৃত্যু এখন মুহূর্ত আগ্রহিত নয়, ঠিক সময় মতো যাইতে। তো আল্লাহ বল দয়াল, আল্লাহ বন্দারে, আল্লাহ যারা মহান, বন্দার লোকে আল্লাহর ব্যবহারটা হইল বন্দারে আল্লাহ বন্দা হিসেবে দেখে।
কোনো প্রতিপক্ষ হিসেবে দেখেন না, দুশ্মন হিসেবে দেখেন, এবং সমস্ত আল্লাহর সারা সৃষ্টির প্রতি আল্লাহর এক দয়ার ব্যবহার আছে, সারার প্রতি আল্লাহর মায়া আছে, এক প্রকার রহমত সারার উপরে আছে। নইলে কাফিরকে আল্লাহ হানি দিলেও নেই। এমনকি একেবারে ইতর প্রাণী যেটা কুকুর মুকুর, এটার প্রতিও আল্লাহর দয়া আছে, মায়া আছে। বুখারী শরীফের হাদিস, এক বেটিয়ে দেখছি, বেশ্যা বেটি, দুশ্চরিত্র, এক কুকুর দিয়ে হলো কুয়ার বান্ধাত পানির ফেলছে, মরি যায়, বেটিয়ে বলে পানি খাবে। পানি খাওয়াইছিল কিলা হাদিস শরীফ আছে, বাল্টি আসিল না, দড়িও আসিল না, বেটিয়ে উড়না করিয়া উড়না লাগার মাঝে জুতা বান্ধিয়া আর ওটা বুড়াইয়া জুতা বড়িয়া পানি তুলিয়া খাওয়াইছে। তো কুকুরকে পানি খাওয়াইছে, এগুলো বাঁচিয়ে গেছে। তা আমরা নবীর আগে জানাই লইল যে আয়াতে কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে এই বেটির অতীতর সমস্ত গুণারে আল্লাহ মাফ করে দিলাইছ। তো এরার প্রতি আল্লাহর দয়া আছে, আল্লাহর মায়া আছে। আমরা আওয়াজ নিশ্চিত শুনছেন যে আল্লাহ নবী ফরমাইছেন মজলুমর বদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই, অর্থাৎ মজলুমর বদুয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কাফিরা, মজলুম যদি কাফির হয় তবু তার দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। তো সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহ দয়া আছে। এর মাঝে মুমিন হলোর প্রতি আল্লাহর বেশি দয়া, আর মুমিন হলোর মাঝে উম্মতে মুহাম্মাদির প্রতি আল্লাহর সবচেয়ে বেশি মায়া। সুবহানাল্লাহ। এর আগে তো রাখুন, তো আল্লাহ বন্দারে বন্দা হিসেবে দেখুন, কোনো দুশ্মন হিসেবে নাই। আর আল্লাহর দয়া আছে সবার উপরে, কমই বেশি। হাদিসে কুদসি আল্লাহ কোন সাবাকাত রাহমতি আলা গাদাবি, আমার গুসার উপরে আমার রহমত জয়ী গেছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ কোন কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তার নিজের লাগি রহমত লিখিয়েছে, মানে ওয়াজিব করেছে। এই হাদিসে কুদসি এবং কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা বুঝতাম পারলাম মহান যে আল্লাহ বন্দার সঙ্গে গুসার ব্যবহার থাকবে, দয়ার ব্যবহার বেশি হবে। হাদিস শরীফে আছে কোনো বন্দারে আল্লাহ কিয়ামতের ময়দানে মুমিন বন্দা গুনাহগার পর্দার আড়ালে জিগাইবা যে বন্দা অমুক দিন অমুক বাদাম করছে, গুনাহ করছে, বলে আল্লাহ করছে। আবার জিগাইবা অমুক দিন অমুক গুনাহ করছে, বন্দা হইব আল্লাহ করছে। হাদিস শরীফে আছে যে এই সময় বন্দার দিল আইব, এই ব্যক্তির দিল আইব যে আজকে আমি ধরা খাইছি, আজকে বাঁচে যাওয়ার কোনো উপায় নাই। ও সময় পরবর্তীকার আলমে ফোন, ও বন্দা দুনিয়ার তত্ত্ব তোর আইবর পর্দা আমি করছি না, কেউ জানছে না। আজকে আমাদের ময়দানও তোর আইবর পর্দা করতাম না, আমি তোরে শাড়ি দিলাম, জাগি ব্যস্ত জাগি। এক সাহাবী ফকির বাচ্চান, ওরা সাদর করিয়া নিয়ে আল্লাহ নবীর সামনে আসে, সেই দৃশ্য। আর মা ফাঁকি ওটা কান্দা যায় না, তখন কোনো না নিয়ে আমি বন জঙ্গলের হতে দিয়ে আর একটা সময় ফাঁকির বাজার মাঝে ফাঁকির বাচ্চান তো ডাক নিয়ে ওটা বাচ্চান সাদর লইস,
লইয়া রওনা করছি, দেখি ফাঁকি মা ফাঁকি ওটা খালি মাথার উঠে গেল। আমি সুযোগ বুঝিয়ে একটু ফাঁক করে দিলাম, চাদর একটু ফাঁক করতেও মা ফাঁকিটা বই। এর মানে আমি বাচ্চান্তর মহব্বতে নিজের জানটা কোরবান করলি। আল্লাহ নবীর সামনে আমি আর আসছেন, ও সময়ও মা ফাঁকিটা যায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে ও মা ফাঁকিটা তার বাচ্চান্তর যে পরিমাণ মহব্বত করে পরবর্তীকার আল্লাহ তার বন্দা হলে চেয়ে বেশি মায়া হল। এর লাগি আল্লাহর রহমতটা কি না উম্মেদ কবিরা করে বুঝছেন, ওটা আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখতে। এরপরে দেখো আল্লাহর দয়া, যখন মানুষ দুনিয়ার 70-80 বছর 100 বছর আল্লাহর সাথে চলছে, এই বন্ধারে তো হিসাব মতো আল্লাহ ব্যস্ত রাখলে ও টাইমও রাখতে আসে। কিন্তু যে ব্যক্তির এই পরবর্তীকার আলমে একবার জন্নত দিলাইবে, কোনো দিন আর জন্নত থেকে বার করতে না। আল্লাহ দিলা মহা বন্দা যখন নেক কাম করে ডাইনোর ফিরিস্তা লগে লগে লেখে, আর এই বন্দা যখন গুনার কাম করে বাবুর ফিরিস্তা লেখাত লাগুন, তখন ডাইনোর ফিরিস্তা যখন একটু কান্দন করে বা লেখিও না। যদি আল্লাহর বন্দা মাফি চাইলায় তওবা করিলায় তাহলে লেখাবাদ দিবা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ চাই না নিয়ে তার বন্দারে বাঁচাইয়া নিতে, ঠিক না? মুহতারাম হাজিরিন, আমরা যে আসি এক সময় যাই গিয়ে আল্লাহ নবী ফরমান উযকুরু হাজিমাল লাযাত ইয়ানিল মউত, তোমরা বেশি বেশি করে মৌতের কথা শোনো। মৌতের কথা যে ব্যক্তি যে পরিমাণ স্মরণ রাখবো পরিমাণ গুণার থেকে নিজেরে বাঁচিয়ে রাখবো, আসানি না। এরপরের কথা হইল আমরা এক সময় যাই মুগি, এটা তো আমরা সবাই জানি, এবং যাওয়াটার টাইম একেবারে নির্দিষ্ট। একটা শ্বাসও আমি বেশি দিতাম পারতাম না, কমও না, যথাসময় যেতাম। কিন্তু এই টাইমটা জানি না, কেউ জানিনি খুব বেশি। যখন আমরা জানি না গাড়ি আইব সিলেট যাইব জানি, কিন্তু কোন টাইমে আইব জানি না, সারাদিনও যাই, তখন তো সারাদিনও ঠিক থাকা লাগবে না, সারাদিনও গাড়ি পুচকা বান্ধে ঠিক থাকা। আমরা বলা দুনিয়ার মৃত্যুর লাগি অনন্ত যাত্রার লাগি সবসময় তৈরি থাকতে। এখন দুনিয়ার পাস করতে হইলে খাইতেই গোল বানাইতেই গাড়ি নিতেই আসার নেন না, যাবতীয় কাম করতেই। এটা ছাড়িয়া মানুষ তো চলতে পারছে, কিন্তু পরবর্তীকার আলমে উম্মতে মুহাম্মাদির অত সহজ শরীয়তের বিধিবিধান আল্লাহ উম্মতে মুহাম্মাদির নবীর খাতিরে দিছে যে একজন মানুষের সংসারের যাবতীয় কাম করিয়া আখিরাতের তৈয়ারি করিয়া দুনিয়া থেকে আল্লাহর ওলিয়ে জান্নাতিয়ে যাইতে পারে। আল্লাহর খাস দয়া। তো পয়লা বুঝিলাম যে সারা সৃষ্টিকে আল্লাহ মায়া করছে, আর এর মাঝে মুমিন হলরে আল্লাহ বেশি মায়া করছে। আর মুমিন ওই যে আগর নবী হলোর উম্মতর জোতা মুমিন আসলে এরাও মুমিন, আর এই মুমিন হলোর মাঝে উম্মতে মুহাম্মাদির আল্লাহ সবচেয়ে বেশি মায়া করছে। শরীয়তের বিধিবিধান সোজা করে কঠিন করছে। তুই একটা উদাহরণ আমি দিব।
বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের উম্মতর কাপড়ের মাঝে নাপাকি লাগলে কাপড় ও জায়গা খাটিয়া ফেলানি লাগত। আমরা তো আল্লাহ ইলা কঠিন কোনো বিধান আল্লাহ দিয়েছিল। অন্যান্য নবীগুলোর উম্মতে তারা নমাজ পড়তে হইলে নমাজের এবাদতের গলো না গেলে নমাজ হইত না। আর উম্মতে মুহাম্মদীর আল্লাহ দিয়েছেন, আল্লাহ নবী ফরমান জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমার লাগে সমস্ত পৃথিবী নমাজের লাগা হয়ে গেছে। সোজা করে দিলেন না, থইয়ম দিছে। অন্য কোনো নবীর উম্মতরে আল্লাহ থইয়ম দিছে। আল্লাহ দেখলে দেখা যায় অন্যান্য নবীগুলোর উম্মতর উপরে যে সমস্ত বিধান, এটার তুলনায় উম্মতে মুহাম্মদীর উপরে বিধান আল্লাহ সহজ করে দিয়েছেন। এই সহজ হওয়ার কারণে এরা সংসারের যাবতীয় কাম করিয়েও অতি সহজে একজন ব্যক্তি মান্ত্রিয়া দুনিয়া থেকে যাইতে পারে। আগর নবীগুলোর উম্মত এটাও আসলা, এটা উম্মতে মুহাম্মদী লাহান নয়। বিশেষ করিয়া মুসা আলাইহিস সালামের উম্মত এটা আসলা বড় নবী গুণটা হইয়া আল্লাহ এটারে খুব যাচাই বাছাই করত, বিতর্ক করত। কোরআন শরীফ আছে তারা নবীরে তারা বলছিল আরিনাল্লাহ জাহরাতান, আপনি আল্লাহরে আনিয়া দেখাইলেন না। অর্থাৎ লুকাসাবা বলে এটা করতো, আল্লাহরে দেখাইলেন। একটা ঘটনা করি আমি, কোরআন শরীফের আয়াত আমি সারা পড়া যাইয়েন না, আমার শরীরেও যদি না জ্বর সামান্য পরিমাণ অর্থ হইল। মুসা আলাইহিস সালামে আল্লাহর তরফ থেকে কইলা কারণ উম্মত তে তোমরা লাগি আল্লাহ আর্দে মুকদ্দাসা নির্দিষ্ট করিয়া রাখছেন। আর্দে মুকদ্দাস হইল বাইতুল মুকদ্দাস। তারা লিয়া বাড়াইলা তখন যুদ্ধ দিয়েছে। এখানে গিয়া তারা কোরআন শরীফ আছে ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। ও মুসা, ঈশ্বরের মধ্যে বড় শক্তিশালী দুর্দর্শ এক জাতি আছে, এরা যদি বাড়ি যায় তে আমরা হামাই না। কথাবার্তা হইতে হইতে শেষ পর্যন্ত তারা কইছে ইয়া মুসা লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। বলো মুসা, যতক্ষণ পর্যন্ত এরা স্বর আছে কখনো আমরা হামাইতাম না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা অন্য বই থাকলাম নাউযুবিল্লাহ। কত তুমি ধরানি আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা বই থাকলাম। অন্যদিকে উম্মতে মুহাম্মদী বড় সরল, এরা নবীর হুকুমের উপরে কোনো আলাপ করছেন না, যাচাই বাছাই করার কিছুই না। বদরের লড়াইয়ের সময় যাইবার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আনসারী হলোর মতামত চাইছিলেন। এইটার কারণ আছে যে এই আনসারী হল আউস এবং হযরত গোত্রের মানুষ, এরা মক্কা শরীফ গিয়ে আল্লাহর নবীর লগে দুইবার সাক্ষাৎ করছে। এটার নাম বইতে আকাবা হয়। ও সময় তারা লগে কথাবার্তা হয়েছে যে নবী মদিনা শহরও তাহা অবস্থায় তারা তার নিরাপত্তা দিব, হেফাজত হয়। কিন্তু যেহেতু লড়াই লাগি আর কি বহু দূর, এর লাগি আল্লাহর নবী আনসার হলোর মত চাইছে। এটা যৌক্তিক কথা নেই না। মিকদাদ ইবনুল আসওয়াদ আনসারের সর্দার, তাই নবী আবুন ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার আগে, আপনার পিছে, আপনার ডাইনে, আপনার বামে আমরা জানকে কুরবান করতাম।
ও আনসারি সাহাবিয়া কইছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আপনি যে আমরা কাছ থেকে মাল গ্রহণ করবা লড়াইয়ের খরচ আছে না, মাল নিবা, যে মাল আপনি নিবা ও মালের উপরে আমরা বেশি খুশি থাকবো, যেটা রাখিয়ে যাইবা এটার থাকি, যেটা রইব ওইটার থাকি, যেটা নিবা ওটার উপরে বেশি খুশি। এর মানে হইল যত বেশি নিবা অত বেশি খুশি উপকাশী। আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার কওম নাই, যারা তারা নবীরে হইছি, ফাযহাবান তারাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, যে আপনারা আপনার আল্লাহ কে লড়াই করুন, তো আমরা কইতে হলাম আমরা এই কওম নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ করেন আপনার সঙ্গে আমরা সমুদ্র ডুবে যাইতে তৈয়ার আছি। এটা হইল উম্মতে মুহাম্মদ। তো অন্যান্য উম্মত থেকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর বেশি মায়া করছে। এক হাদিস শরীফ তোলা নাই, عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ معاذ بن عدنان 40 رجلا وقعوا بعسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخر। বহুত লম্বা হাদিস, আমি অতমান আপনারা বুঝাই। মুআয ইবনে আদনানের আওলাদ 40 জন দেশ মহিলা। মুআয ইলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি 21 সিঁড়ি উপর তার দাদা। এটা হাদিস শরীফও আছে, রাসূলুল্লাহ ইসলামের 22 সিঁড়ি পর্যন্ত বুখারী শরীফও আছে। তো আল্লাহ 40 জন হওয়ার পরে এটা মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করে দিল। তো মুসা আলাইহিস সালাম আসলে অনেক গরম তবিয়তের নবী, জালালি তবিয়তের নবী, তাই লাগছেন বৌদ্ধ আবাদ। নবী বৌদ্ধ হলে উপায় আছে। আল্লাহ ইয়া মুসা লা তাদউ আলাইহি, ও মুসা মুআয ইবনে আদনানের আওলাদের লাগি বৌদ্ধ করিয়ে না, কারণ এই মুআয ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জমানার নবী উম্মি তশরিফান থাকতেন বৌদ্ধ। এরপরে মুসা আলাইহিস সালামরে উম্মতে মুহাম্মদীর পরিচয় দেন আল্লাহ, কোন যে ই যে নবী, এই উম্মতুহু উম্মাতুম মারহুমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইলা উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। মরহুম অর্থ যার উপর দয়া করা হয়। আল্লাহ উম্মতে মুহাম্মদীর নাম রাখছেন কিনা, উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। নামে বোঝা যায় না নি আল্লাহ বেশি মায়া করছেন। এর ব্যবহার তো আমরা করি, আপনারা খেয়াল করেন না। একজন বাপ মারা গেছেন, তো তাই নিজের নাম লেখুন, লেখিয়া বাবার নাম লেখতে লেখুন না নি মরহুম অমুক, এটা কই থেকে হয়েছে বলে ওই উম্মতে মুহাম্মদীর নাম আল্লাহ রাখছেন উম্মতে মরহুমা। মরহুমের লাগে মরহুম বলি। মুসা আলাইহিস সালাম পরওয়ারদিগারে আলমে আরো পরিচয় দেয়নি উম্মতর। এই উম্মতর বৈশিষ্ট্য হইল আল্লাহর তরফ থেকে সামান্য রিজেক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমাল। আর এই নবীর উম্মতর বৈশিষ্ট্য হইল যে আল্লাহ এর কম আমলে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কম আমলে আল্লাহ খুশি।
এই উম্মতের আল্লাহ মায়া করছেন না বেশি। মুসা আলাইহিস সালামকে জানাইতে এরার কম আমলে আল্লাহ এরা খুশি হইতেন। فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله কম আমলে আল্লাহ সবও বেশি দেন। ও তো মেয়েরাজের 50 নমাজ দিয়েছিলেন, 50 মাতই না নবীর সুবারি আইল ফাঁস, কিন্তু হাদিস শরীফ আছে জানাই লইল হুয়া খামসুন ও হুয়া খামসুন, ওটা 50 আর ওটা ফাঁস আর ওটাও 50। এর অর্থ হইল 5 ওয়াক্ত নামাজ বড় হইব আদায় হিসেবে থাকছে 5 ওয়াক্ত, আর সওয়াব হিসেবে রয়ে গেছে 50। তো ক্ষমা মূল্য আল্লাহ বেশি সওয়াব দিতে রানি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্ত সওয়াব। মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তীকারে আলমে এই উম্মতকে শুধু কলমার কারণে জান্নাতে দাখিল করিলেইবা। দুনিয়ার থেকে মুমিন ইমান নিয়ে যায় যদি যত বড় গুনাহগার দুজহ দিলেও এক সময় নবীর সভাতে দুজক থেকে নাজাত হইয়া আইব বুঝছেন। আর আল্লাহর নবীও গুনাহগার উম্মতের দুজহ হইয়া রাজি হইতেন। কোরআন শরীফ আয়াত নাযিল হইল ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনারে দিবা আর আপনি খুশি দিবা। কিতা দিবা কইছেন আল্লাহ দিবা আর আপনি খুশি। এর অর্থ মানে হইল যতটা দিলে আপনি খুশি হইন আল্লাহ দিবা, এরপরে আপনি খুশি দিবা। এর অর্থ হইল আমি খালি দিতে থাকবো যত সময় পর্যন্ত আপনি খুশি না হইছ তত সময় পর্যন্ত আমি দিব, এরপরে আপনি খুশি হয়ে যাইবা। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান তাইলে আমার একজন গুনাহগার উম্মতের দুজহ হইয়া আমি খুশি হইতাম না। তো সারা গুনাহগার উম্মতে দুজখ থেকে আল্লাহর হাবিবে সুপারিশ করিয়া বেশ তলিয়ে দিয়ে শাহজালাল সাহেব যাইছেন রহমতুল্লাহ আলাইহি। তাই না এই দেশের মানুষ দুজোর লাইন থেকে বেশ তলিয়ে গিয়েছে, খুব সংক্ষেপ করে বুঝাই। আর ইমান যদি না আনতা, ইমান মুসলমান না হইলে তো কোনোদিন জান্নাত গেলাম না। আল্লাহর ওলির ওসিলায় দেশের মানুষ মুসলমান হয়েছিল মানে যত গুনাহগারও ইমান লইয়ে দুনিয়া থেকে যায়নি দিতে ব্যস্ত হইত। হ্যাঁ মুমিন ব্যস্ত হইত। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু মাহতারাম হাজিরিন, যত মানুষ ইসালে সব আমরা পড়িয়েছি এরাও তো এক সময় দুনিয়াত চলছেন আসানি না, যথা সময় আবার গেছেন কি আমরাও বলা যাই নাকি। কিন্তু আল্লাহর দয়া যেজন মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ নবী ফরমান যা মাতাল ইনসান ইনকাতা আমলি, যেজন মানুষ যদি মারা যায় সে তার আমল বন্ধ হয়ে যায়। তবে 3টা বিষয় আল্লাহ নবী ফরমাইছেন সদকায়ে জারিয়া যদি তুইয়ে যায় এটা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। নেক আওলাদ তুইয়ে যায় তার লাগি দোয়া করে, ওটাও তার কিছু বলছে।
ইলমুন ইউনতাফাউ বিহি, কোনো ইলিম থেকে যায় যেটার দ্বারা মানুষের ফায়দা হয়, ওটাও বলছে। আর আল্লাহ দয়া করছেন, যখন মানুষ মারা গেল তার আমল বন্ধ হয়ে গেল, ওর বাদেও এন লাগিয়া জিন্দা মানুষে এন লাগি যদি দোয়া করে, কোরআন তিলাওয়াত করে সওয়াব বকশে, সিন্নি করিয়া সওয়াব বকশে, যে কোনো নেক কাম করিয়া সৎকার জারিয়া রাখিয়া সওয়াব বকশে, এটা সব এই মসজিদের কাছে পৌঁছায়। এটা আল্লাহর খাস দয়া, দয়া নেই। سيدنا مولانا وعلى آله وأصحابه محترم حاضرين যারা রিসালাত সব বলিয়া এরা কি পরিমাণ খেত করিয়া গেছ, দুনিয়া না নিয়ে আখেরাতের ক্ষেত্র জায়গা নিয়ে না, ফসল আখেরাত এখানে আমরা জানি না, আশা নিয়ে না। তবে আমরা সব সতর্ক হওয়া উচিত যে দুনিয়াতে আমরা দেখি একজন মানুষের যদি ক্ষেত না করে তো তার জমিন ফাঁকাও তাবো ফাইতো নাই তা, কিন্তু বাদর সিজনে যদি ক্ষেত করে তো ভাইব না, ঘুরিয়ে ঘুরিয়ে সিজন আইব, ক্ষেত করলে খাইব, যে বছর করবো খাইব, যে বছর করতো না খাইতে। কিন্তু আমরা যে আখেরাতের ক্ষেতর জায়গা যে দুনিয়া, যেটার ফল গিয়ে আখেরাতে উঠাইতাম একটা সিজন মাত্র, এটা গেলে কি আর ফিরিয়া হওয়া, আমরা গেলে কি আর ফিরিয়া আইমনি আর আইতে বলে মানুষের চাইব নিয়ে আইবা বলে চাইব, আমরা দৃশ্য দিক থেকে বুঝাই। আপনারা শুনছেন না খবরও জিজ্ঞাসাবাদ করা হইব না নি, মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া তাকুলু বিহাযার রাজুল, 3 প্রশ্ন জিজ্ঞেস। তো আল্লাহ যারে ফাঁস করাইলেন, তিনি ফিরিস্তা বলবেন নোম কানামতিল আরুস দুল্লাহ দিল্লাহ ঘুমাইনুল্লাহ শান্তিতে ঘুমা। কিন্তু আল্লাহর বন্দা হইব আরজিউ ইলা আহলি লিউখবিরাহু, আমি যাইতাম কি আমার বাড়িতে খবর হইতাম যে আচ্ছা জানি বলা একটা খবর হইলে আমেরিকার নিচে হয়ে গেছে ডাকাত গিয়ে হচ্ছে, লগে লগে আত্মীয় স্বজন খবরে জানাই বা ভালো একটা কিন্তু হাস হইলেছেন কোন বাড়ি যেতে খবর হইতে, কিন্তু ফিরিস্তা হলো ঘুমাও, অর্থাৎ যাওয়ার কোনো বিধান। কাফির হলে হলাক দুদক ফরিয়াদ হলব, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, কইবার আল্লাহ একবার তো আমরা দুদক থেকে বার করো, অর্থাৎ বার করে দুনিয়ার দেও, ফাইন উদনা ফাইন্না যালিমুন, ফিরিয়ে যদি আর ইটা করি মানে কুটি করি তো আমরা নিজেও সাক্ষী দিয়ে আমরা জানি একবার তো আমরা বার করা হইব। আর শহীদ হলো রে পরবর্তীকারে আলমে, শহীদুল্লোর অবস্থা আমার অবস্থা বেশ। আমরা একজন মারা গেলে কবর আমরা জিজ্ঞাসাবাদ করা হয়, কবর থেকে উঠার ঘরে দুদখর ঘুরে দিয়ে ফুলসিরাত পার হওয়া লাগে, নাকি বুঝি নয় বহু গাঠ পার হওয়ার পরে যদি দয়া করি আল্লাহ ব্যস্ত দেন তাইলে দিবা। কিন্তু একজন শহীদের রূহ কবর হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি গিয়ে ব্যস্ত হাজির হয়ে যায়। হাদিস শরীফ আছে শহীদ হল আল্লাহর আরশের নিচে বাতির জাড় হল আছে, কিন্ডিল আছে, ওটার মধ্যে বই সবুজ পাখির শুরুতে এবং ব্যস্তর যে কোনো জায়গায় পড়াইতে পারেন, ফল ভোগ করতে পারেন। পরবর্তীকালে আলমে এগুলোর জিগান যে বন্ধা হল তোমরা আমার কাছে আর কোনো নিয়ামত চাওনি, এরা হন যে আল্লাহ তুমি যে নিয়ামত আমরা দিছ এর ফলে আর কি নিয়ামত আমরা চাইতাম পারি রে আল্লাহ। তবে একবার তো যদি আমরা জিন্দা করিয়া দুনিয়া দিতে
তাইলে আমরা আর একবার তোমার রাস্তা জাহাদ করিয়া শহীদ আইলাম ওই আরজু করেন এরা, কিন্তু আইতে পারবেন না। তৈলে দুনিয়ার ক্ষেতর ক্ষেত একবার এক সিজন, বুঝছেন তো বলে যাবে। এখন অপেক্ষা করলে বালা কাম করা যায় না, কোনো বোধ অভ্যাসও তারিখ করিয়া ছাড়া যায় না। যত বিড়ে খাওয়া মানুষ সাইন নাইনি বিড়িটা ছাড়ি দেই মসজিদে গেলে ইমাম সাহেব না করে না জানান যাইন তারিখ করবেন সামনে মঙ্গলবারে এদিন কইবা গরুর বাজারও যাইতাম বা কিছু চড়াই টানা লাগবো জানি না তে আর সামনে শুক্রবার তারিখ করতে করতে আর যে বেটা এখন উয়ে হবে ঠিক না। নমাজ কইলে সামনে শুক্রবার তাই খেসাখেসি নমাজ আরাম দেব শুক্রবারে সিলেটের বাজার আইজার হারিয়ান না ইচ্ছা মঙ্গলবার তাই বলো তারিখ করতে করতে বিহার কথা বলি না যে মসজিদে যে হামাইবার আগে যে আপনারা বেদুম টান মারবেন একগুলো ইমাসের খুতবা আরম্ভ করছেন তাই মসজিদের পিছিয়ে ঘুরে বেদুম মারটা আচ্ছা না আল্লাহরও আছে এটা করেন না জান মসজিদ হইল দুর্গন্ধ মুক্ত থাকত। হাদিস শরীফও আছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমায়েন যে পেঁয়াজ খাইছে মানে কাঁচা পেঁয়াজ, আরবের মানুষের কাঁচা পেঁয়াজ দিয়ে রুটি খাইতে, যে পেঁয়াজ খাইছে মানে কাঁচা পেঁয়াজ খাইছে আমার মসজিদের খান দেওয়ার জানিও আয় না, এর মানে হইল ইটা গন লইয়া মুখা যাইতে বুঝছেন। পেঁয়াজের গন্ধটা কি ইটার গন্ধ খরা না আর জিনিসটা যদি ভালো হইতো আপনি হর দিয়া ভাত মাখাইলে ফুয়ারে ওখানে বাজানে একখান খাওয়া আপনার বিড়ি খাইবার সময় কত সময় টানিয়া কইন হিরে হতো ফুয়ারে গেলে তুমি দুটান খেয়েছ এটু বুঝে যায় আপনিও বুধ হইতে জিনিসটা কিটা না ভালো কিন্তু ফুয়ারে হইল ঠিক না। মারতাম হাজিরি একটা তফসির থেকে আপনারা একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে আমরা একদিন রাখতে হইব যে আমার যেহেতু আমার যাওয়ার টাইম নির্দিষ্ট করে দেওয়া আছে, সুতরাং আমি একটা শ্বাস ফেলাই এর মানে হইল আমার জীবন থেকে একটা ক্ষুদ্র অংশ কমে যায়, আসানি না। কারণ এই শ্বাস আমি আর ফেলতাম না, উভাবে গিয়া যে শ্বাসও গিয়া আমি শেষ হইতাম, আচ্ছা না এটা গনিয়া দেওয়া আছে। তৈলি এক শ্বাস করে মানে জীবন থেকে একটা ছোট অংশ কমের ফেলে। তফসিরে উদাহরণ আছে, এক ব্যক্তি বরফ তোমার লইয়া খোলা বরফ এক চাকা লইয়া বাজারও গেছে, গিয়া মানুষের দাম দর হলেন তার মনে মনে আরো করে বেশ দাম বেশি হয়নি, বহুত দাম দর হইল এটা খেয়ালও নেই ফুরে বেশি। একসময় মনে হইল আমরা বা বেশি ওখানে বেচতে হইলে তো মালিকরে মাল সঞ্চাইতে নিতে সাইয়া দেখুন মাল নাই, ওই যে ফুটা সব গলিয়া গেছে, সুন্দর দখল মনে করেছে গলিয়া গেছে। ঠিক হলা আমরাও যদি বলা কাম করবার আরো পরে বলুন করি তৈলেও বরফ বেচরা বেটার বরফ জেলা বেচবার জেলা মনস্থ করছো এই সময় কিটা নাই মাল নাই ওলা আপনি ওলা দিন যাইতে বালা হতে আইবার লাগে মনস্থ করবো যে সময় দেখো আয়াতে উড়ে গেছে। হ্যাঁ আল্লাহ আপনারে আমারে সঠিক হতে থাকবার তৌফিক দেখ শুরু আমিন اللهم آمين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। أي الله আমরা মাফ করো, আমরা মুর্দেগানকে মাফ করো আল্লাহ। তোমার বন্দা হলে এই আত্রাফের মুর্দেগানের ইসারে আল্লাহ, এই আত্রাফের মুর্দেগানকে খাস করে মাফ করি দেও আল্লাহ।
তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে মাফ করে দাও। আল্লাহ হযরত শাহজালাল মুজাদ্দিদ মনি রহমাতুল্লাহ আলাইহি বড় ihsan হলো আল্লাহ তোমার অলির ওসিলায় দেশের মানুষ ইসলামের সাহায্য তুলেছে। তোমার অলির দরজা বুলন্দ করে দেও, তার সঙ্গী সাথী আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে আল্লাহ। এই মজলিসে তোমার যত বান্দা হাজির হয়েছেন, কে কোন মুশকিল আছেন, কোন মুসিবত আছে তোমার জানা আছে আল্লাহ। মুসিবত দাদা বান্দা হলোর মুসিবত আসান করে দেও, বেমারি হলোর শিফা এনায়ত করো, পরেশান বান্দা হলোর পরেশানি দূর করে দেও। খাস করে আমরা বাচ্চা বাচ্চা ভাই বান্ধব যারা বিদেশে আছেন, আমন আফিয়তের সাথে রাখো, ইজ্জতের জিন্দগি নসিব আল্লাহ। আমরা সব দরজা বুলন্দ করে দেও আল্লাহ। দুনিয়া যতদিন রাখো সেহেত তন্দুরুস্তি তোমার ডাকিবার তৌফিক দিও। নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও আল্লাহ। মৌতের সময় ইমানের সাথে কলমার সাথে আমরা উঠি। আমরার মৌতর বাদে আমরা লাগি মাগফিরাতের দোয়া করলে আল্লাহ বাকি রেখে মৌলা আমরা আল্লাহ দিস আল্লাহ দিয়ে আজমাইশ করি। আমরার বাচ্চান কিন্তু সিরাতে মুস্তাকিমের উপরে দাঁড়িমার কায়েম রেখে আল্লাহ। তোমার বান্দা আল্লাহর तमाम জায়েজ মকসুদ তোমার হাবিবের খাতিরে পুরা করে এই মজলিস থেকে ফিরবে খালি হাত ফিরিয়ে আল্লাহ। ভিখারি দরজাত গিয়ে ভিক না পাইলে অন্যর দরজাত যায় রে আল্লাহ। তুমি মৌলার দরবার থেকে খালি নাই রে আল্লাহ। তোমার হাবিবের ওসিলা দিয়ে আমরা দোয়ারে কবুল ফরমাও। এই মজলিসের সাহায্য কর বান্দা হলো রে আল্লাহ, তুমি দুনিয়া আখিরাতে সাহায্য ও হো আমরি ইলাল্লাহ إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.